অভাব, প্রতিকূলতা ও সীমাহীন বাধা টপকে এবারে নিট পরীক্ষায় সাফল্য পেল সুন্দরবনের এক রিকশা চালকের মেয়ে বিদিশা বর। নানা ধরনের সমস্যা আর আর্থিক প্রতিকূলতা তো ছিলই বিদিশার নিত্যসঙ্গী, তবু সে স্বপ্ন দেখেছিল নিট পাস করার। ফলে সেই স্বপ্নকে বিদিশা আঁকড়ে ধরে লড়ে গিয়েছে প্রতি মুহূর্তে। শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে অবিচল থেকে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। তাকে অনেকে সাবাসও জানিয়েছেন যে সে ব্যাপার তো নয়, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের গরিব পরিবারের সন্তান নিট পরীক্ষায় সাফল্য পেয়েছে। বিদিশার বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান, আর সুন্দরবনের এক কোনায় বাঁশতলা গ্রামের অতি সাধারণ এক পরিবারে জন্ম বিদিশার। তাদের একটি মাত্র ঘর, ফলে সেই ঘরের মধ্যে বাবা মার সাথেই থাকতে হয় তাকে। কেননা বিদিশার কোনো নিরিবিলি পরিবেশ নেই পড়াশোনা করার, আবার নেই আলাদাভাবে পড়ার টেবিল। নিটের জন্য কোনো আলাদা কোচিং নেবার সামর্থ্যও ছিল না বিদিশার। তবু বিদিশার লড়াই থেমে যায়নি। তবে বিদিশা এমনও জানিয়েছে অনেক সময় মন বসাতে পারেনি পড়াশোনায়। সে সময়ে কাছে থাকা পুকুর পাড়ে গিয়ে বসে পড়াশোনার কাজ চালাতো। আবার কখনো বা বিদিশা বসতো গিয়ে মাঠের এক কোণে, কেননা ওর মাথায় শুধু একটা কথাই ঘোরাফেরা করছিল সে সময়ে, যে তাকে যেভাবেই হোক ডাক্তার হতে হবে। তার কারণ হিসেবে বিদিশা জানায় তাদের মতো গ্রামের মানুষদের চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়। সেজন্য ও চায় এই সমস্ত অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যাপারে তাদের পাশে দাঁড়াতে। ওদিকে অর্থের অভাবে ডাক্তারি পরীক্ষার ব্যাপারে কোচিং নিতে পারা কঠিন হয়ে ওঠে তার কাছে। সেজন্য মোবাইলের বিশেষ জায়গায় নেট ঘেঁটে বের করে কোচিং নেওয়ার চেষ্টা চালিয়ে গেছে ও। আর বিদিশার মূল পুঁজি বলতে ছিল ওর ইচ্ছে শক্তি এবং সেই সাথে অগাধ বিশ্বাস। এদিকে এ ধরনের পুঁজির উপর নির্ভর করে নিট পরীক্ষায় সাফল্য পেয়ে বিদিশা প্রমাণ করে দিয়েছে স্বপ্ন বড় হলেও পরিস্থিতি নয়, মনই সবকিছু। আর বিদিশার সাফল্য শুধু ওর নিজের জন্য নয়, এই জয় সমগ্র সুন্দরবনবাসীর। বিদিশার মতে তার এই জয় সেই সব মেয়েদের জন্য যাদের স্বপ্ন বাঁচিয়ে রাখে শুধু সাহস আর সাধনা। সত্যিই তো, যারা বিদিশার মতো সর্বভারতীয় নিট পরীক্ষায় দারিদ্র্যকে সঙ্গী করে সাফল্য অর্জন করেছে তাদের তো কুর্নিশ জানাতেই হয়। উল্লেখ্য, গত শনিবার সর্বভারতীয় নিট পরীক্ষার ফল ঘোষণা হয়। তাতে প্রথম 10 জনের মধ্যে নেই বাংলার কেউ, তবে সব থেকে বেশি 3 জন আছে দিল্লির। মহারাষ্ট্র এবং গুজরাটের 2 জন করে পড়ুয়া প্রথম 10-এ জায়গা করে নিয়েছে। তাছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের 1 জন করে পড়ুয়া প্রথম 10-এর মধ্যে জায়গা পেয়েছে। দেশে এবার প্রথম স্থান পেয়েছে রাজস্থানের পড়ুয়া মহেশ কুমার। তার পার্সেন্টাইল হলো 99.999547। আর মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দিল্লির অভিকা আগরওয়াল। তবে অভিকা সার্বিকভাবে থাকা মেধা তালিকায় 5ম স্থানে আছে। আর মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে দিল্লির আশি সিং। সার্বিকভাবে তার র্যাঙ্ক হলো 12। এদিকে নিটের প্রথম 100-এ বাংলার মাত্র 3 জন। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যেখানে বাংলার মেয়েদের দাপট দেখা গিয়েছিল, সেখানে মেডিকেল প্রবেশিকায় প্রথম 100-র ভেতর কোনো মেয়ে নেই। এমনকি মেয়েদের যে আলাদা করে সেরা 20-র তালিকা করা হয়েছে তাতেও পশ্চিমবঙ্গের কোনো মেয়ের স্থান হয়নি। আরও বললে বলা যায়, নিট পরীক্ষায় প্রথম 112টি র্যাঙ্কের মধ্যেও বাংলার কোনো ছাত্রী নেই। তবে রাজ্যে এবার পাশের হার বেড়েছে। 2024 সালে যেখানে ছিল 54.47%, সেখানে 2025 সালে তা হয়েছে 55.32%। ওরা তো গরিব মানুষ, পড়ে পড়ে ওই বোনের বাড়ি গিয়ে পরীক্ষাটা দিল। ও একা একাই পড়ে, আর ও বোন টুন একটু দেখি টেখি দেয়। বাবা মা, আমার দিদি, জামাইবাবু, ওনারা সব সময় পাশে থেকেছেন। জামাইবাবু আমার যেখানে যা দরকার জামাইবাবুই আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমার সর্দি তো সব কাজে, যেখানে যাওয়ার কোনো দরকার, খাতা বই পেন আমার সর্দি দেখেছে। আর মা বাবার ভূমিকা তো কখনো কমই হয় না। আমি রিক্সা চালাই, আমার অভাব 4টে মেয়ে পড়াশুনো করাই। আমি নিজে খাটাখানি করে গরু, ছাগল, হাঁস, মুরগ ইত্যাদি পুষি আমি। আর মেয়েগুলো কখনো মাছ ধরে, কখনো নদীতে জাল টানে। অভাব খুব, টাকা পয়সা দরকার হইতো, জমি জায়গা বন্ধক রেখেছি, বন্ধক রেখে পড়াশুনো করছি মেয়েটারে। আরও যদি টাকা পয়সা লাগে কোথায় পাবো? আর বয়স তো হয়ে গেছে, 60-65 বছর বয়স। সেই জন্য চিন্তা ভাবনা করছি যে কী করবো, মেয়েটারে কীভাবে পড়াশোনা করাবো। এই আর কি, আপনার যদি কোনো সাহায্য সুযোগ পাওয়া যায়। আমার ক্ষমতা নেই, কিন্তু সবাই যেভাবে যদি সাহায্য করে সেইভাবে আমি মেয়েটাকে উচ্চ দিকে নিয়ে যেতে পারবো।